জীবনটাকে এত কঠিন করে ফেলুন। আসলে জীবনটা তো শুধু একটা পথচল। তুমি কি কখনো খেয়াল করেছ, আমাদের এই জীবনে আমরা সবসময় একটা অদৃশ্য বোঝা বয়ে বেড়াই, যার মধ্যে থাকে এমন সব মানুষ আর ঘটনা যা আমরা ছাড়তে পারি না, এমন বাধা যা পেরোনো যায় না, এমন জোট যা খোলা যায় না। কিন্তু শেষ পর্যন্ত জীবনটা তো শুধু একটা পথচল। সত্যি বলতে এমন কিছুই নেই যা ছাড়া যায় না। ছোটখাটো ঝগড়া থেকে শুরু করে জীবনের বড় উত্থান পতন পর্যন্ত, তুমি ছেড়ে দাও বা না দাও, ফলাফল কিন্তু একই থাকবে। আসলে ফলাফলে কোনো পার্থক্য হবে না। একমাত্র পার্থক্য হলো, যদি তুমি ছেড়ে দাও তবে তুমি পাবে হালকা আর স্বাধীন এক অনুভূত, আর যদি না ছাড়ো তবে সারা জীবন তোমাকে বয়ে বেড়াতে হবে সেই ভারী বোঝ। হাসতে পারবে না, জীবনটাকে পুরোপুরি উপভোগ করতে পারবেন হালকাভাবে বাঁচতে আর স্বাধীনভাবে জীবন কাটাতে চাইলে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ছেড়ে দিতে শেখ সেই সব অর্থহীন মোহ। সংসারকে গভীরভাবে দেখলে এটা কেবলই উত্থান পতন। সৌন্দর্যকে গভীরভাবে দেখলে এটা কেবলই একটা শরীর। জীবনকে গভীরভাবে দেখলে এটা কেবলই ক্ষণস্থায়ী আসা যাও। ভালোবাসাকে গভীরভাবে দেখলে এটা কেবলই মিলন আর বিচ্ছেদ। আগে মন খারাপ হলে কাঁদতাম, কারণ সত্যিই কিছু করার ছিল না। পরে কষ্ট হলেও সহ্য করে নিতাম, কারণ কিছুই বদলানো যেত না। এখন যতই কষ্ট হোক না কেন, বরং হাসতে পার, কারণ অবশেষে সব হালকাভাবে নিতে শিখেছ। আর কিছু যায় আসে না, কার জীবনেই বা সমস্যা নেই। কেউ কেউ হিস্টিরিয়াগ্রস্ত হয়ে চিৎকার করে, কেউ বা নীরবে সব সহ্য কর। মানুষ চলে গেলে সম্পর্ক শেষ হয়ে যায়, এটাই তো পৃথিবীর নিয়ম। এমন কোনো কষ্ট নেই যা ছেড়ে দেওয়া যায় না। সোজা কথায় বলতে গেলে এটা নিজের অক্ষমতার প্রতিরাগ। উদ্বেগ হলো ভবিষ্যতের অনিশ্চয়তার ভয়, আর দুঃখ হলো গতকালের খারাপ অভিজ্ঞতার অভিযোগ। একটা কথা খুব সত্যি, গতকাল বা আগামীকালের সূর্য আজকের কাপড় শুকাতে পারেন। যা চলে গেছে তা নিয়ে আঁকড়ে থাকার দরকার নেই। ভবিষ্যৎ নিয়ে বেশি চিন্তা করারও প্রয়োজন নেই। সময়ই সেরা ঔষধ। সবকিছুই কেটে যাব, সবকিছুই তো অসম্পূর্ণ। জীবনে সবসময় কিছু না কিছু অপূর্ণতা থাক। একটু খুশি থাকুন। আগে বলবেন না, হয়তো ভাববেন না। যদি নিয়ে কথা বলবেন, নিজেকে এত ক্লান্ত করবেন। অপূর্ণতাই তো জীবনের বাস্তবত। যা চাই তা না পাওয়াটাই জীবনের স্বাভাবিক ঘটন। আপনার জীবনকে যা নির্ধারণ করে, আপনি কি আঁকড়ে ধরেছেন তা নয়, বরং আপনি কি ছেড়ে দিয়েছেন। একটুখানি আঁকড়ে ধরলে হাজারো অসহায়ত্ব, একটুখানি ছেড়ে দিলে হাজারো স্বাচ্ছন্দ্য। লনিয়াতে একটি কথা আছে, যা চলে গেছে তা আর ফেরানো যায় না, যা আসছে তা এখনও শুধরানো সম্ভব। যা অতীত হয়ে গেছে তা আর ফিরিয়ে আনা যায় না, যা আসছে তা এখনও ঠিক করা যায়। সময় সবকিছু সারিয়ে তোলে, আমরা শেষ পর্যন্ত সব মেনে নেব। একদিকে হারালে অন্যদিক থেকে পাওয়া যায়। শান্তিতে থাকুন, মনের শান্তি ভুলবেন। যা পেয়েছেন বা পাননি তার চেয়ে মনের শান্তিই বড়। যা চেয়েছেন বা চাননি তার চেয়ে মনের সন্তুষ্টিই বড়। প্রত্যেকেরই নিজস্ব কষ্ট আছে, সবকিছুতেই কিছু না কিছু অসহায়ত্ব থাক। আমরা সবাই এই নশ্বর জগতের দুঃখী পথিক। কেউ কাউকে নিয়ে উপহাস করবেন। এই পৃথিবীতে যত বড়ই ঘটনা ঘটুক না কেন, 3 বছর পর ফিরে তাকালে তা কেবলই একটি ছোট ঘটনা মনে হব। জীবনে এমন কোনো পথ নেই যা চলা যায় না, এমন কোনো বাধা নেই যা পেরোনো যায় না। শুধু কিছু সম্পর্ক আছে যা ছাড়া যায় না, কিছু বন্ধন আছে যা ভোলা যায় না। অতীতের হাজারো ঘটনা গতকাল পেরিয়ে গেলে আমার সাথে তার আর কোনো সম্পর্ক নেই। ভবিষ্যতের হাজারো দিন আজ থেকে নতুন করে শুরু কর। জীবনের পথে চলতে চলতে আমাদের শিখতে হবে সবকিছু মেনে নিত। নিজের সামর্থ্য বুঝে কাজ করা শিখুন, পরিস্থিতি অনুযায়ী চলুন। আপনার যতখানি ক্ষমতা আছে ততখানি কাজ করুন। বৃথা চেষ্টা করে লাভ নেই। অসম্ভবকে সম্ভব করতে গেলে শুধু অপমানই জোর। জীবনটা খুব ছোট, এত হিসাব নিকাশ করার কি দরকার। লাভক্ষতিকে হালকাভাবে দেখুন, মনকে শান্ত রেখে ভাগ্যের হাতে ছেড়ে দিন। অতীতকে ভুলে যান, বর্তমানকে উপভোগ করুন। ভবিষ্যৎকে ভয় পাবেন। দুঃসময়ে ধৈর্য ধরতে শিখুন, সুসময়ে নিজেকে সংযত রাখুন। সাফল্যে শান্ত হাসি হাসুন, ব্যর্থতাকে সহজভাবে মেনে নিন। সবসময় একটি বিনয়ী মন রাখুন। এই পার্থিব জগতে চলতে গিয়েও জগতের হাজারো ঘটনাকে হালকাভাবে দেখুন। ফুরসত পেলে দু একবার মৃদু হাসুন। নীরবে বৃষ্টি শুনুন, নিস্তব্ধতায় পাহাড় দেখুন। প্রকৃতির দিকে কম তাকিও, মানুষের সম্পর্কের দিকে বেশি তাকান। জগতের নির্মল মনকে চিনতে পারল তবেই জীবনকে স্বচ্ছভাবে বাঁচতে পারবেন। বাকি জীবনটা একজন স্থির মনের মানুষ হয়ে বাঁচুন। সুন্দর জিনিসের মোহে পড়বেন, সময় চলে যাওয়ার জন্য আফসোস করবেন। জগতের দিকে তাকিয়ে চোখে আলো রাখুন, চাঁদের দিকে তাকিয়ে মনে উষ্ণতা রাখুন। একটি উদার ও বিশাল হৃদয় থাকল তবেই আমরা নিজেদের আরও সাহসের সাথে মোকাবিলা করতে পারব। নিজেকে বিশ্লেষণ করুন, নিজের ভুল ত্রুটি নিয়ে ভাবুন। যখন আপনি নিজেকে বুঝতে পারবেন তখন এই জগতকেও বুঝতে পারবেন। অন্যের ভুল ধর খুবই সহজ, কিন্তু বেশিরভাগ মানুষই মনে করে তাদের কোনো ভুল নেই, সব ভুল অন্যের। কিন্তু যখন কোনো ঘটনা ঘটে এবং তা আপনার উপর খারাপ প্রভাব ফেলে, তখন আপনার আত্মবিশ্লেষণ করা উচিত। হয়তো সত্যি আপনার ভুল ছিল, তাহলে তা শুধরে নিন। যদি ভুল আপনার নাও হয়, তবুও আত্মবিশ্লেষণ মূল্যবান। আপনি ভেবে দেখতে পারেন পুরো প্রক্রিয়াটিতে অন্য কোনোভাবে কি পরিস্থিতি সামলানো যেত, যাতে আপনি সেই খারাপ পরিণতি এড়াতে পারতেন। অনেক সময়
আমরা নিজেদের অজ্ঞতার জন্য অজস্র অজুহাত খুঁজ, যেমন সবাই খুব অস্থির, ওই লোকটারই সমস্যা, সে এমনই পছন্দ কর। শেষ পর্যন্ত আমরা নিজেদের কোনো ভুল দেখতে পাই না। কিন্তু গভীরভাবে দেখলে আমরা নিজেদের ভুল খুঁজতে চাই না, আত্মবিশ্লেষণও করিন। আসলে আত্মবিশ্লেষণ সব বয়সের মানুষের জন্যই জরুর। বিশেষ করে তরুণদের নিজেদের চলার পথ নিয়ে গভীরভাবে ভাবা উচিত। কারণ তারুণ্যে ভুল করা এবং ভুল পথে যাওয়া সহজ। সামনের পথটা এখনও অনেক দীর্ঘ, তাই নিজেকে নিয়ে চিন্তা করা আরও বেশি জরুরি হয়ে পড়ে, এবং এর মূল্য অনেক বেশ। আত্মপর্যালোচনা। প্রথমে এটি নিজের কাজ এবং আচরণের উপর চিন্তা ও সারসংক্ষেপ। সেই অযৌক্তিক আবেগগুলো নিয়ে চিন্তা করা, অসামঞ্জস্যপূর্ণ কণ্ঠস্বর, অবাস্তব আকাঙ্ক্ষা, অবাস্তব তার না, অসম্পূর্ণ বিষয়গুলো নিয়ে ভাবুন। প্রায়শই গভীর এবং সূক্ষ্ম উপলব্ধি যা সত্যিই আন্তরিক এবং বিস্তারিত। সেংসা বলেছিলেন, আমি প্রতিদিন 3 বার নিজেকে পরীক্ষা কর। নিজেকে নিয়ে চিন্তা করার অর্থ শুধু নিজের মুখোমুখি হওয়ার সাহস রাখা নয়, নিজেকে সঠিকভাবে দেখা নয়, বরং এটি সময়মতো এবং বারবার করা উচিত। একবার যদি অবহেলা বা অলসতা আসে, তাহলে এমন কিছু বিষয় এড়িয়ে যাওয়া হতে পারে যা সময়মতো পর্যালোচনা করা উচিত ছিল। ফলে নিজের ভুল করার সম্ভাবনা বেড়ে যায়। আত্মপর্যালোচন। অন্যদের অভিজ্ঞতা ও শিক্ষা নিয়েও চিন্তা ও সারসংক্ষেপ। ব্যক্তিগত অভিজ্ঞতা ও শিক্ষা যদিও আরও সরাসরি এবং বাস্তবসম্মত, তবে এর পরিধি ও গভীরতা সীমিত। আরও ব্যাপক এবং গভীর অভিজ্ঞতা অর্জনের জন্য নিজের উপর চিন্তা করা ছাড়াও অন্যদের অভিজ্ঞতা ও শিক্ষা থেকে শিখতে পারা উচিত। সবচেয়ে কম খরচের সম্পদ হল অন্যের ভুল থেকে নিজের শিক্ষা নেওয়া। যদি একজন যুবক নিজের উপর চিন্তা করতে পারে এবং অন্যদেরও পর্যালোচনা করতে পারে, যারা অন্যের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে পারে, তারা সহজেই সফল হতে পারে এবং ভুল এড়াতে পারে। আত্মপ্রতিফলন মূলত ব্যর্থতা ও হতাশা নিয়ে চিন্তা করা এবং সেগুলোর সারসংক্ষেপ কর। একটা গল্প বল। একসময় একজন ধনী ব্যক্তি ছিলেন। তিনি সামান্য কিছুতেই রেগে যেতেন। প্রতিবেশী ও বন্ধুদের সাথে তার সম্পর্ক খারাপ হয়ে গিয়েছিল। তিনি নিজেও খুব বিরক্ত ছিলেন। তিনি বদলাতে চাইতেন, কিন্তু পারতেন। সারাক্ষণ মনমরা থাকতেন। একদিন তিনি এক বন্ধুর সাথে কথা বলছিলেন এবং তার মনের কষ্ট প্রকাশ করলেন। বন্ধু সব শুনে তাকে বললেন, শুনলাম নান পর্বতের মঠের একজন বৃদ্ধ সন্ন্যাসী একজন জ্ঞানী ব্যক্তি। হয়তো তিনি তোমার এই সমস্যা সমাধান করতে পারবেন। তাই ধনী ব্যক্তি সেই সন্ন্যাসীর কাছে গেলেন। তিনি বৃদ্ধ সন্ন্যাসীকে জিজ্ঞাসা করলেন কেন তিনি সবসময় রেগে যান। সন্ন্যাসী হেসে কোনো উত্তর দিলেন। তিনি ধনী ব্যক্তিকে একটি ছোট কাঠ রাখার ঘরের দরজার কাছে নিয়ে গেলেন এবং তাকে ভেতরে যেতে বললেন। ধনী ব্যক্তি খুব অবাক হলেন এবং সন্ন্যাসীর উদ্দেশ্য বুঝতে পারলেন। তবুও তিনি অনিচ্ছা সত্ত্বেও ভেতরে গেলেন। এই সময় বৃদ্ধ সন্ন্যাসী দ্রুত দরজা বন্ধ করে দিলেন, তালা লাগিয়ে দিলেন এবং চলে গেলেন। ধনী ব্যক্তি এটা দেখে খুব রেগে গেলেন। তিনি সন্ন্যাসীকে গালি দিতে শুরু করলেন। অনেকক্ষণ ধরে গালি দিলেন। উচ্চপদস্থ সন্ন্যাসীও তাকে পাত্তা দিলেন। ধনী ব্যক্তিটি আবার কাকুতিমিনতি করতে শুরু করলেন। তবুও উচ্চপদস্থ সন্ন্যাসী তার কথায় কর্ণপাত করলেন। অবশেষে ধনী ব্যক্তিটি শেষ পর্যন্ত চুপ হয়ে গেলেন। উচ্চপদস্থ সন্ন্যাসী দরজার বাইরে এসে তাকে জিজ্ঞেস করলেন, এখনও কি রাগ করে আছেন? ধনী ব্যক্তিটি উত্তর দিলেন, শুধু নিজের উপরই রাগ হচ্ছ। কেন আমি এমন এক অভিশপ্ত জায়গায় এসে কষ্ট পাচ্ছ? উচ্চপদস্থ সন্ন্যাসী বললেন, যে নিজেকেই ক্ষমা করতে পারে না, সে অন্যকে কিভাবে ক্ষমা করবে? এই বলে তিনি আবার চলে গেলেন। অনেকক্ষণ পর উচ্চপদস্থ সন্ন্যাসী আবার ধনী ব্যক্তিকে জিজ্ঞেস করলেন, তিনি এখনও রাগ করে আছেন কিন? ধনী ব্যক্তিটি বললেন, রাগ করে লাভ কি? আমি তো এখান থেকে বের হতে পারছি না। উচ্চপদস্থ সন্ন্যাসী আবার চলে গেলেন। যখন উচ্চপদস্থ সন্ন্যাসী তৃতীয়বারের মতো দরজার সামনে এলেন, ধনী ব্যক্তিটি এগিয়ে এসে বললেন, আমি এখন আর রাগ করছি না, এটা মূল্যহীন। উচ্চপদস্থ সন্ন্যাসী হেসে বললেন, তোমার মনে এখনও রাগের রেশ রয়ে গেছে। উচ্চপদস্থ সন্ন্যাসী চলে যাওয়ার পর ধনী ব্যক্তিটি ঘরের মধ্যে নিজেকে নিয়ে ভাবতে শুরু করলেন। অবশেষে একদিন যখন উচ্চপদস্থ সন্ন্যাসী সূর্যাস্তের সময় দরজার বাইরে দাঁড়িয়েছিলেন, ধনী ব্যক্তিটি তাকে জিজ্ঞেস করলেন, মাস্টার, রাগ কি? উচ্চপদস্থ সন্ন্যাসী তার হাতের চা ধীরে ধীরে মাটিতে ঢেলে দিলেন। ধনী ব্যক্তিটি অনেকক্ষণ ধরে তা দেখলেন। হঠাৎ বুঝতে পারলেন, কৃতজ্ঞতা জানিয়ে ফিরে গেলেন। তারপর থেকে ধনী ব্যক্তি নিজের কাজগুলো নিয়ে গভীরভাবে চিন্তা করলেন। শান্তি ফিরে পেলেন, নিজেকে চিনতে পারলেন এবং এমন এক অবস্থায় পৌঁছালেন যেখানে তিনি কিছুই জানেন না। তাহলে কিভাবে নিজের প্রতিবিম্বন করবেন? প্রথমত আপনাকে মনোযোগ দিয়ে ভাবতে হবে। মূল কারণ খুঁজে বের করতে হবে। দেখুন সমস্যাটা আসলে কোথায়। আরও গুরুত্বপূর্ণ হল নিজেকে পর্যালোচনা করতে জানতে হবে। সবসময় অন্যের ভুল খুঁজে বেড়াবেন। দ্বিতীয়ত, নিজেকে সঠিকভাবে মূল্যায়ন করতে হবে। ভুল কি সত্যিই সব অন্যের? আপনার কি কোনো সমস্যা নেই? যদি পরিস্থিতির মোড় ঘুরে যায়, নিজেকে প্রশ্ন করুন, আপনি কি কোনো দিক উপেক্ষা করেছেন যার কারণে এই পরিবর্তন হয়েছে? প্রতিবিম্বনকে সত্যি কার্যকর করতে হলে মূল বিষয় হল প্রতিবিম্বনের পর অর্জিত জ্ঞানকে বাস্তবে প্রয়োগ কর। আপনার যৌবনকে সোনালী ফল দিয়ে ভরিয়ে তুলতে চাইলে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল কঠোর পরিশ্রম কর এবং নিজেকে ভালোভাবে পর্যালোচনা কর। এভাবে আপনি অতীতের ভুলগুলোকে ভবিষ্যতের সাফল্যে পরিণত করতে পারবেন।
এবং অতীতের সাফল্যকে আরও বড় সাফল্যে রূপান্তর করতে পারবেন। তবেই আপনি জীবনের আসল অমৃত আস্বাদন করতে পারবেন এবং প্রকৃতির দেওয়া প্রাচুর্যের আনন্দ উপভোগ করতে পারবেন। একটি শান্ত মন নিয়ে জীবনকে আস্বাদন করুন। আপনি দেখবেন আপনার মন আরও কোমল হয়ে উঠেছে এবং জীবনের আসল অর্থ আরও ভালোভাবে বুঝতে পারবেন। মানুষ সবসময় একটি পবিত্র স্থান খুঁজে বেড়ায় যেখানে তারা তাদের মনকে শুদ্ধ করতে পারে এবং সুখে জীবনযাপন করতে পারে। একটি শান্ত মন নিয়ে জীবনের স্বাদ গ্রহণ করলেই কেবল আপনার অন্তর আরও কোমল হবে এবং একটি ভালো বিশ্বদৃষ্টি তৈরি হবে। মানুষের জীবন সবসময় মসৃণ হয় না, সবসময় অপ্রত্যাশিত ঝামেলা আস। কখনো কখনো আমরা একটি নির্দিষ্ট বিষয় নিয়ে অনেক দুশ্চিন্তা করি এবং তা থেকে বের হতে পারি না এবং নিজেদের বা অন্যদের দোষারোপ কর। আমরা অভিযোগ করি যে ভাগ্য আমাদের প্রতি অবিচার করেছে এবং মনে করি আমরা পৃথিবীর সবচেয়ে দুর্ভাগা মানুষ। কিন্তু আসলে যখন কিছু ঘটে যায় আমরা ফলাফল পরিবর্তন করতে পারি না, তবে আমরা আমাদের মানসিকতা পরিবর্তন করতে পারি। যখন খারাপ কিছু ঘটে আমাদের শান্ত হয়ে ভালোভাবে চিন্তা করা উচিত। একটি শান্ত মন নিয়ে পৃথিবীর দিকে হাসুন। পৃথিবীর দিকে হাসুন। বুদ্ধ প্রায়শই সমস্ত প্রাণীকে শিক্ষা দিতেন, কোনো মন্দ কাজ করো না, সব ভালো কাজ করো, নিজের মনকে শুদ্ধ কর। এটাই বুদ্ধের শিক্ষা। বৌদ্ধ ধর্ম আমাদের বলে মন্দ কাজ না করত, ভালো কাজ করল, ভালো ফল পাওয়া যায়। জীবনে অপ্রত্যাশিত ঘটনা ঘটতেই পারে। যদি অপ্রত্যাশিত ঘটনা খারাপ পরিণতি নিয়ে আসে তবে মানুষ সহজেই হতাশ হয়ে পড়ে, এমনকি আর ঘুরে দাঁড়াতে পারেন। এই পরিস্থিতিতে বৌদ্ধ ধর্ম আমাদের শেখায় একটি নির্মল মন নিয়ে জীবনের আকস্মিক সব প্রতিকূলতার মুখোমুখি হতো এবং আনন্দের সাথে জীবনযাপন করত। সুখে বাঁচত। ব্যর্থতা ও হতাশাকে হাসিমুখে মেনে নিও, আবার নতুন করে শুরু কর। ভুল বোঝাবুঝি ও ঘৃণার মুখোমুখি হলে হাসিমুখে তা উপেক্ষা করে নিজের স্বকীয়তা বজায় রাখ। প্রশংসা ও উৎসাহের মুখোমুখি হলে হাসিমুখে তা গ্রহণ করে অবিরাম উন্নতি কর। বিরক্তি ও উদ্বেগের মুখোমুখি হলে হাসিমুখে তা মেনে নিও, সমাধানের চেষ্টা কর। নির্মল মনই সকল গুণের উৎস। সমস্ত পুণ্য এই নির্মল মন থেকেই আস। পার্থিব বিষয়গুলো নির্মল মন ছাড়া সম্ভব নয়। মনকে অবশ্যই নির্মল রাখতে হবে, তবেই উদ্বেগহীন ও মুক্ত জীবন যাপন করা যায়। নির্মল মনের একটি অর্থ হল অপ্রত্যাশিত এবং বাধাহীন। এটি অর্জন করা সহজ নয়, কারণ মানুষের মন বাইরের প্রভাবে খুব সহজে প্রভাবিত হয়। কিছু মানুষ কুৎসিত মনের দ্বারা পরিচালিত হয়ে খারাপ কাজ করে। সাধারণ মানুষও আসক্তিব অপরাধবোধের কারণে গভীর কষ্টে ডুবে যেতে পারে। যদি মানুষ বাইরের বিষয় নিয়ে মনে দ্বিধা রাখে তবে তা থেকে বিরক্তি জন্মায়, তাহলে এই মন তার আসল রূপ হারিয়ে ফেল। যদি ভ্রান্ত মনকে পরিষ্কার করা যায় এবং আসল মনে ফিরে আসা যায় তাহলে যারা বৌদ্ধ ধর্ম অনুশীলন করে তারা অবশ্যই সঠিক ফল লাভ করব, আর সাধারণ মানুষও তাদের দুশ্চিন্তা দূর করতে পারবে। মুক্ত ও স্বাধীনভাবে বাঁচতে পারব। স্বাধীনতা অনেকের জীবনের লক্ষ্য, কিন্তু কতজন মানুষ সারা জীবন তাদের স্বপ্নের পেছনে ছুটতে পারে এবং মনকে স্বাধীনভাবে উঠতে দিতে পারে? মনকে স্বাধীনতা দিন। আপনার সেই প্রথম স্বপ্নকে আঁকড়ে ধরুন। মানুষের বস্তুগত অবস্থা যতই ভালো হোক না কেন, চাপও ততই বাড়ছে। তাদেরকে একদিকে বাইরের বিভিন্ন চাপ সহ্য করতে হয়, অন্যদিকে নিজেদের ভেতরের বিভ্রান্তির মুখোমুখি হতে হয়। এই বিভ্রান্তিগুলো থাকার কারণ হল মন আবদ্ধ হয়ে আছে, স্বাধীন নয়। চাপ কমাতে এবং বিভ্রান্তি দূর করতে আমাদের নিজেদের মনকে অনুশীলন করতে হবে এবং মনকে একটি স্বাধীন আকাশ দিতে হবে। মন প্রশস্ত হলে পৃথিবীও প্রশস্ত হয়। আপনার মন যত বড় আপনার মঞ্চ তত বড়। আরেকটি গল্প বল। একজন সাধক যিনি গুরু খুঁজতে এসেছিলেন জেন মাস্টারকে জিজ্ঞাসা করলেন, কিভাবে মনের আকার মাপা যায়? গুরু ধীরে ধীরে তাকে বললেন, এখন তুমি চোখ বন্ধ করো এবং তোমার মনের মধ্যে তোমার চেতনা দিয়ে একটি চুলের রেখা তৈরি কর। মনে রেখো 1 মিনিটের মধ্যে এটি তৈরি করতে হবে। তখন সাধক চোখ বন্ধ করলেন। 1 মিনিট পর গুরু জিজ্ঞাসা করলেন, তোমার মনের মধ্যে সেই চুলের রেখাটি কি তৈরি হয়েছে? সাধক উত্তর দিলেন, তৈরি হয়ে গেছে। আমার মনে তৈরি করা এই সূক্ষ্ম লোমটি খুব তীক্ষ্ণ এবং সরু, এমনকি এর আকৃতিও আমি পরিষ্কারভাবে ভেবেছি। গুরু তাকে প্রশংসা করলেন এবং বললেন, এখন তুমি আবার তোমার মনে একটি প্যাগোডা তৈরি কর। এটিও 1 মিনিটের মধ্যে শেষ করতে হবে। সাধক আবার চোখ বন্ধ করলেন এবং মনে মনে একটি বিশাল প্যাগোডা তৈরি করলেন। তিনি প্যাগোডার আকৃতি, আকার, রং, এমনকি কোথায় কাঁচের টাইলস ব্যবহার করা হবে সবকিছুই পরিষ্কারভাবে ভেবে নিলেন। গুরু মৃদু হেসে তাকে বললেন, এখন তুমি নিশ্চয়ই বুঝতে পারছো যে মন আসলে কতটা বড়। একই সময়ে তুমি যেমন একটি সূক্ষ্ম লোম তৈরি করতে পারো তেমনি একটি বিশাল অট্টালিকাও তৈরি করতে পার। সুতরাং মনের পরিধ সম্পূর্ণ তোমার নিজের নিয়ন্ত্রণ। যদি তুমি তোমার মনকে খুব ছোট করে রাখো তবে কেবল একটি সূক্ষ্ম লোমই তৈরি করতে পারবো। যদি তুমি তোমার মনকে অসীমভাবে প্রসারিত করো, মহাশূন্যের মতো বিশাল করে তোলো, তবে তোমার মন সীমাহীন হয়ে উঠবে, সবকিছু ধারণ করতে সক্ষম হবে। মনের স্বাধীনতা মনের পরিধির উপর নির্ভর কর। মনের উদারত আমাদের প্রতিদিন নিজেদের মনকে বড় করতে হবে, পৃথিবীকে ধারণ করতে হবে এবং মনের জন্য একটি স্বাধীন আকাশ তৈরি করতে হবে। প্রত্যেকেই চায় অন্যের কাছ থেকে আন্তরিক ব্যবহার পেত। যদি তুমি চাও যে অন্যরা তোমার সাথে আন্তরিক ব্যবহার করুক তবে তোমারই প্রথমে উদ্যোগী হওয়া উচিত। অন্যদের সাথে আন্তরিকভাবে ব্যবহার করুন। আপনি অন্যদের সাথে কেমন ব্যবহার করেন
অন্যরাও আপনার সাথে তেমন ব্যবহার করব। নিজের জন্য একটি শান্তিপূর্ণ পরিবেশ চাইলে আপনাকে অন্যদের সাথে আন্তরিক হতে হবে। কিন্তু মানুষে মানুষে ভিন্নতা আছে। এই জটিল সমাজে শুধু একটি সরল ও আন্তরিক মন যথেষ্ট নয়, আপনাকে পরিস্থিতি অনুযায়ী মানিয়ে চলতে জানতে হবে। পরিস্থিতি অনুযায়ী মানিয়ে চলা হলো বাধা দূর করার একটি উপায়, যা অগ্রগতির পথ খুলে দেয় এবং একটি সফল ফলাফলের দিকে নিয়ে যায়। অবশ্যই নিজের ব্যক্তিত্ব হারিয়ে পরিস্থিতি অনুযায়ী মানিয়ে চলা গ্রহণযোগ্য নয়। অন্যদের প্রতি সদয় এবং আন্তরিক হওয়ার বিষয়ে কনফুসিয়াস বলেছেন, যা তুমি নিজের জন্য চাও না তা অন্যের উপর চাপিয়ে দিও। মেনসিয়াস বলেছেন, যারা অন্যদের সম্মান করে অন্যরাও তাদের সম্মান কর। প্রত্যেকেই আন্তরিক ব্যবহার আশা কর। যদি আপনি চান যে অন্যেরা আপনার সাথে আন্তরিক হোক, তবে আপনার উচিত প্রথমে তাদের সাথে আন্তরিক হওয়া। আপনি অন্যদের সাথে কেমন ব্যবহার করেন, অন্যরাও আপনার সাথে তেমন ব্যবহার করব। আপনি যদি অন্যদের প্রতি সদয় হন, অন্যরাও আপনার সাথে তেমনই করব। তবে অস্বীকার করার উপায় নেই যে জীবনে ভণ্ড, ধূর্ত এবং কুটিল মানুষও আছে। তারা সংকীর্ণ মনের হয় এবং অন্যদের আন্তরিকতাকে নিয়ে খেলা করে। অন্যদের দয়াকে অপব্যবহার কর, নিরীহ মানুষের সাথে চাতুরি কর, অন্যের আন্তরিক অনুভূতিকে পদদলিত কর। উপকারের বদলে অপকার করা, ভালোর বদলে মন্দ কর। তব এমন মানুষ সমাজে খুব কমই আছে। যখন তাদের আসল রূপ প্রকাশ পায়, তখন তারা অবশ্যই নিন্দিত, অধিকৃত হয় এবং সমাজ থেকে বর্জিত হয়। এই জটিল সমাজ শুধু সরল আন্তরিকতা যথেষ্ট নয়, সব দিক সামলে চলার কৌশলও জানতে হয়। আসলে কাজ বা জীবন যাই হোক না কেন, কখনো কখনো সব দিক সামলে চলা সত্যিই প্রয়োজন। কিন্তু সবসময় এমনটা কর সবচেয়ে ভালো নাও হতে পারে। বাড়িতে আত্মীয় স্বজন ও বন্ধুদের সামনে আপনি সম্পূর্ণ স্বাভাবিক থাকতে পারেন। নিজেকে এত কঠিন করে রাখার দরকার নেই। এই সময় সব দিক সামলে চলার প্রয়োজন নেই। যে কোনো কাজ করার সময় কৌশল অবলম্বন করা উচিত। মানুষের সাথে আন্তরিকভাবে মিশতে হবে এবং সামঞ্জস্য বজায় রাখতে জানতে হবে, যাতে সবচেয়ে সহজ উপায়ে সেরা ফল পাওয়া যায়। বাইরের জগতের মুখোমুখি হয় আমাদের উদার ও মানিয়ে চলার ক্ষমতা থাকা উচিত। সফলতা বা ব্যর্থতা যাই আসুক না কেন, যদি মনকে উদার রাখা যায়, তবে জীবনের পথ বাধাহীন হব। মন নিজেই উদার হয়ে ওঠ। দেহ ও মনের সবকিছু ছেড়ে দিন। একজন নির্লিপ্ত ও উদার মানুষ হয়ে উঠুন। বৌদ্ধ ধর্মে বলা হয়েছে, এটা জীবন ও মহাবিশ্ব সম্পর্কে আমাদের দৃষ্টিভঙ্গ। আমাদের মনের পরিধি খুব ছোট। আমরা প্রায়শই কেবল নিজেদের কথা ভাবি, পরিবার বা আত্মীয় স্বজনের কথা। মনের পরিধি ছোট হলে জাগতিক বিষয়গুলো অতিক্রম করা কঠিন, আর ভেতরের শান্তিও পাওয়া কঠিন। যাদের মনের পরিধি সত্যিই আলোকিত, তারা জগতের অস্থিরতা বুঝতে পারে, বোঝে জন্মমৃত্যু কত বড় ব্যাপার, জানে জীবন আসলে কতটা কষ্টের, এবং বিশ্বাস করে যে পরম সুখ মিথ্যা নয়। নিজের ভেতরের বিশ্বাসকে ধরে রাখার পাশাপাশি দেহ ও মনের সবকিছু ছেড়ে দিতে হবে। তবেই 10 দিককে অতিক্রম কর সীমাহীন এক মহাজাগতিক দৃষ্টিভঙ্গি অর্জন করা সম্ভব। সন্ন্যাসীরা এক মনে বুদ্ধের নাম জপ করেন। যদিও সাধারণ মানুষ বুদ্ধের শরণাপন্ন হন, তবে এই একনিষ্ঠভাবে মঙ্গলের দিকে ধাবিত হওয়া, উদার ও স্বচ্ছ মন এবং দৃঢ় সংকল্পের মনোভাব, তাদেরও থাকা আবশ্যক। চীনের ইতিহাস, বৌদ্ধ ধর্ম একসময় বিপর্যয়ের সম্মুখীন হয়েছিল। তাং সম্রাট উজং যখন বৌদ্ধ ধর্ম ধ্বংস করছিলেন, জেন মাস্টার ইয়ানতো গোপনে সাধারণ পোশাকের একটি সেট সেলাই করেছিলেন, যাতে চরম প্রয়োজনে আকস্মিক পরিস্থিতি মোকাবেলা করতে পারেন। পরে রাজদরবার সন্ন্যাসী ও সন্ন্যাসিনীদের জোর করে সাধারণ জীবনে ফিরিয়ে আনার নির্দেশ দেয়। অনেক বিখ্যাত উচ্চপদস্থ সন্ন্যাসীকে গ্রেপ্তার করে সাজা দেওয়া হয়। এই কঠোর শাসন থেকে বাঁচতে জেন মাস্টার ইয়ানতো সাধারণ পোশাক পরে, মাথায় টুপি দিয়ে লুকিয়ে আশ্রয় নেন এক গৃহস্থ সন্ন্যাসিনীর বুদ্ধ মন্দির। তখন সেই সন্ন্যাসিনী খাবার ঘরে খাচ্ছিলেন। জেন মাস্টার ইয়ানতো নির্দ্বিধায় রান্নাঘরে প্রবেশ করলেন। বাটি ও চপস্টিক নিয়ে ভাত পরিবেশন করতে শুরু করলেন। একজন ছোট সন্ন্যাসিনী তা দেখলেন। তিনি দ্রুত গিয়ে অন্য সন্ন্যাসিনীদের জানালেন। সন্ন্যাসিনীরা লাঠি নিয়ে তাকে তাড়াতে এলেন, কিন্তু দেখলেন ইনি তো জেন মাস্টার ইয়ানতো। তখন তিনি বললেন, আরে ইনি তো জেন মাস্টার ইয়ানতো, আপনার এমন অবস্থা কেন? জেন মাস্টার ইয়ানতো শান্তভাবে বললেন, রূপ পরিবর্তন হতে পারে, কিন্তু আসল প্রকৃতি কি কখনো বদলায়? পরে জেন মাস্টার ডায়ান যখন জেন মাস্টার ইয়ানতোর সাথে দেখা করলেন, তিনি তখন দরজার সামনে আগাছা পরিষ্কার করছিলেন। জেন মাস্টার ডায়ান একটি টুপি পরে হেঁটে এলেন। জেন মাস্টার ইয়ানতোর সামনে দাঁড়িয়ে নিজের টুপিতে টোকা দিয়ে বললেন, মাস্টার, আপনি কি আমাকে মনে রেখেছেন? জেন মাস্টার ইয়ানতো এক মুঠো ঘাস তুলে নিলেন, জেন মাস্টার ডায়ানের দিকে ছুঁড়ে দিলেন এবং শান্তভাবে বললেন, পৃথিবীর সবকিছুই পরিবর্তনশীল, মনে করতে পারছেন? জেন মাস্টার ডায়ান হাল ছাড়লেন না, বললেন, পৃথিবীর সবকিছুই পরিবর্তনশীল, কিন্তু ধর্মের প্রকৃতি চিরন্তন। আপনি কিভাবে মনে রাখতে পারছেন না? জেন মাস্টার ইয়ানতো শুনে কিছুটা অসন্তুষ্ট হলেন। উঠে দাঁড়িয়ে জেন মাস্টার ডায়ানকে 3টি ঘুষি মারলেন। জেন মাস্টার ডায়ান তার জিনিসপত্র গুছিয়ে নিলেন। সন্ন্যাসী হলে প্রবেশ করার প্রস্তুতি নিচ্ছিলেন। জেন মাস্টার ইয়ানতো ধীরে ধীরে বললেন, শুভেচ্ছা বিনিময় তো হয়েই গেছে, তাই না? সন্ন্যাসী হলে আর প্রবেশ করার কোনো প্রয়োজন নেই। জেন মাস্টার ডায়ান শুন সাথে সাথে ঘুরে চলে গেলেন। পরের দিন খুব সকালে জেন মাস্টার ডায়ান আবার সন্ন্যাসী কক্ষে প্রবেশ করলেন। দরজায় পা রাখতেই জেন মাস্টার ইয়ানতোর সাথে সাথে ধর্মাসন থেকে লাফিয়ে নামলেন এবং তার পোশাকের কলার খপ করে ধরলেন। বললেন, জেন মাস্টার ডায়ানও জেন মাস্টার ইয়ানতোকে ধরে বললেন, রূপ পরিবর্তন হতে পারে,
কিন্তু প্রকৃতি কি কখনো পরিবর্তন হতে পারে? কথা শেষ হতেই দুজনেই হো হো করে হেসে উঠলেন। যত পরিবর্তনই আসুক না কেন, যদি মনকে প্রশস্ত রাখা যায়, যদি বিশ্বাস অটুট থাকে, যত ঝড়ঝাপটাই আসুক না কেন, আপনি আপনিই থাকবেন। একজন মানুষের বিশ্বাস এবং আদর্শ এমন কিছু যা কখনোই হারানো উচিত নয়। যতক্ষণ আপনার স্বপ্ন অক্ষত থাকে, জীবন ততক্ষণই উদ্দীপনা ও আশায় পূর্ণ থাকবে। যে কোনো সময়, বিশেষ করে বিপদের সময়, মনকে অবশ্যই প্রশস্ত রাখতে হবে। মনের উদারত আপনাকে কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে সাহায্য করবে এবং জীবনকে বদলে দেব। সুতরাং আর এত ক্লান্ত হয়ে বাঁচবেন। জীবন সংক্ষিপ্ত, ছেড়ে দিতে শিখুন। আত্মপর্যালোচনা করতে শিখুন। সবকিছুকে স্বাভাবিক মন নিয়ে মোকাবিলা করতে শিখুন। আপনাকে নিখুঁত হতে হবে না এবং জোর করে কিছু পাওয়ারও দরকার নেই। আপনাকে শুধু হালকা এবং স্বাচ্ছন্দ্যে এই পথটুকু পাড়ি দিতে হবে।